হ্যালো, আসসালামু আলাইকুম। দিদি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো লটকা শুটকি ভর্তা। এখানে নিয়েছি লটকা শুটকি, নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ, এখানে আছে বিচি, কাঁঠালের বিচি। আলুটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, চুলাতে বসিয়ে দিয়েছি। আলুটা আমার প্রায় কাঁঠালের বিচিটা আমার শুটকিটা ভাজা শেষ, আমি নামিয়ে নেব। আমি লটকা শুটকিটা তেলে ভাজবো, ভেজে নিচ্ছি। আমি এটা দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে আমি এটা ভেজে নেবো ভালো করে। আমি এটা লাল লাল করে ভেজে নেব। আমার শুকনো মরিচটা ভাজা শেষ, আমি এখন নামিয়ে নেব। দিয়ে দিলাম, আমি মরিচটা ঢেলে নিচ্ছি। আমি এখন ভর্তা বানাবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ডলে নেব। আমার পেঁয়াজটা ডলা হয়ে গেছে মরিচের সাথে। এখন আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম এখানে সরিষার তেল, দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিলাম। আমি এখন আলুর ভর্তাটা বানিয়ে নেব। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে, এখন আমি একটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ভর্তাটা ভালো করে চটকে নেব। ঝাল ঝাল ভর্তা কার কার পছন্দ বলবেন। বাসায় যারা ঝাল পছন্দ করেন তারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমি এখন ভর্তাটা উঠিয়ে নিই। এখন আমি এখানে নিয়ে নিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি ভর্তা বানাবো। মিষ্টি কুমড়াটা আমি একটু ভেঙে নিই। এইখানে নিয়ে নিলাম শুকনো মরিচ, পেঁয়াজ আমি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম সরষের তেল। আমার মিষ্টি কুমড়া ভর্তাটা হয়ে গেছে, আমি এখন মিষ্টি কুমড়া ভর্তাটা উঠিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কলই, দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ ডলা সেটা দিয়ে আমি এখন এটাকে চটকে নেব। সামান্য পরিমাণে লবণ, এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করে দেব। এই ভর্তাটা আমার বানানো শেষ, আমি এখন নামিয়ে নেব। এখন আমি ডিমের ভর্তাটা বানাবো। ডিমটা আমি একটু ভালো করে চটকে নেই। ডিমটা ভালো করে আমি করবো, এত মিক্স করবো না, তাহলে ভালো লাগবে না। দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ ডলাটা ডিমের ভিতরে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আমার একটু লবণ লাগবে, এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। যার যার টেস্ট অনুসারে লবণ দিবেন, যে যেমন ঝাল খাবেন তেমন। ভর্তা একটু ঝাল না হলে ভর্তা মজা লাগে না। আমি এখন ফুল পাটায় বেটে নেব মরিচটা। হাতের জল আর হলো পাটা বাটা ভর্তা খুবই স্বাদ, পাটা ভর্তাই ভালো লাগে খেতে।
আমার মরিচটা বাটা শেষ। এখন আমি পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। এখন এটা পুরো বেটে নেব একসাথে। আমার মরিচটা বাটা শেষ, আমি এখন উঠিয়ে নেব। আমি বিচিটা বেটে আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি বেটে নেব। আমি বিচি ভর্তাটা বানাচ্ছি। বিচিটা আমি বেশি মিহিন করবো না, আদা বাটা করে বানাবো। আমি এখানে যে বেটেছি মশলাগুলো, এটা আমি এখন মিশিয়ে দেব। পেঁয়াজ রসুন মরিচ একসাথে বেটে নিয়েছি, এখন আমি এটা সুন্দর করে মিক্স করে দেব। আমার কাঁঠালের বিচিটা হয়ে গেছে ভর্তা, আমি এখন এটা নামিয়ে নেব। এখন আমি লটকা শুটকি ভর্তাটা বানাবো। দিয়ে দিয়েছি লবণ, লটকা শুটকি নিয়ে দিয়েছি আমি, দিয়ে আমি একটু বেটে নেব। লটকা শুটকিটা আমি পুরো ফিনিশ করবো না, একটু আলাম থাকবে, যাতে আলাম না থাকে আর একটু ফিনিশ না হয়ে যায়। আদা ভাঙ্গা করবো। আমি এখানে নিয়ে নিলাম মরিচ, যেটা বেটে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেব পেঁয়াজ, কটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিশিয়ে নেব। আমার মিশানো শেষ, ভর্তাটা আমার হয়ে গেছে। আমার ভর্তাটা বানানো শেষ, আমি এটা নামিয়ে নিলাম। আমাদের বাড়ির কর্তাবাবু আবার শুটকি ভর্তা খায় না, এই কারণে এটা আমি শেষে বানালাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। ফাইনাল আপনাদের দেখিয়ে দিই, আলুর ভর্তা বানালাম, ডিমের ভর্তা বানালাম, তারপর হলো এখানে আছে মিষ্টি কুমড়ার ভর্তা আছে, এইখানে আছে হলো কলুর ভর্তা, এখানে মরিচ ডলা আছে, এখানে মরিচ ডলা, এটা লটকা শুটকি ভর্তা, এটা কাঁঠাল বিচির ভর্তা। তাহলে আমার ভর্তার রেসিপিটা আপনাদের দিলাম, বলবেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।